বাবা মা কি বলছে? জানি না, কিচ্ছু জানে না। বাবা মাকে কিন্তু কিচ্ছু বলবি না, পরে কথা বলছি। হ্যাঁ, ভালো থাকিস আমার সোনা বোন। রাখছি, হ্যাঁ, পরে কথা হবে। কি রে, তোদের মধ্যে কি এমন কথা হচ্ছিল যে আমাকে বলা যায় না? মা, তুমিও না সত্যি জানো তোমায় কথাটা বলা যাবে না, তাও জিজ্ঞাসা করছো? বাবা মাকে মিথ্যে কথা বলছিস? মা ছাড়ো। বড় মুখ করে, লজ্জা করে না তোর? ও মা, দিলে তো মজাটাই মাটি করে। আসলে রঞ্জনা আর কোনালের বিয়ে ঠিক হয়ে গেছে, আর এই কথাটা রঞ্জনা নিজের মুখেই বললে তোমার ভালো হয় না, তাই বলছিলাম। মিচি আমায় কান মোলা দিলে। ও, এই কথা। মরি, মৌহা কলকাতায় একদম একা একা আছে। ওর জন্যে আমার বড্ড দুশ্চিন্তা হয়। মেয়েটা কি করছে, কি খাচ্ছে। হ্যাঁ মরি, তুই জানা একবার কলকাতায় ঘুরে আয়, দেখে না ও কি করছে, কেমন আছে, জানা। না, এখন কোনোভাবেই সম্ভব নয়। কেন? মা দেখো, আমি একটা দায়িত্বপূর্ণ কাজ নিয়ে এখানে এসেছি। আমি মাঝ পথে কাজটা ফেলে কি করে চলে যাই বলো? আর এই শিক্ষা তো তুমি আমাকে দাওনি। তুমি মহুয়ার জন্য চিন্তা করো না, মহুয়াকে দেখাশোনার জন্য রঞ্জনা আছে। রঞ্জনা তো ও নিজেরই বোন, নিজের বোনের মতোই দেখে। ওরে বাবা রে, এতক্ষণে আসার সময় হলো? হ্যাঁ মশাই। হ্যাঁ মশাই, সেই কখন থেকে অপেক্ষা করছি। অপেক্ষা করার পর দেখা হওয়ার আনন্দই বেড়ে যায়, তাই না? ঠিক যেমন খালি মুখে খাবার পাওয়ার মতো। না, আগে না, বেশিক্ষণ না খেয়ে থাকলে আবার খিদে মরেও যায়। তাই বুঝি? হ্যাঁ বুঝি। ঠিক আছে, তোমার যখন খিদেই মরে গেছে তাহলে আমি মরি 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 মরি। কি, কোথায় যাচ্ছ তুমি? ছাড়ো। কেন? ছাড়ো না, পড়ে যাবো তো। শোনো, কেউ যদি দেখে ফেলে? দেখুক না। চলো। কি হলো? কোথায় চলো? চলো চলো চলো। কোথায় কোথায়? কোথায়? হ্যাঁ। কোথায় যাব? কোনো নিরিবিলি জায়গায়, যেখানে কেউ আমাদের দেখবে না। তোমাদের গ্রামের লোকে তো খেয়ে দিয়ে কোনো কাজ নেই, আমার পিছনে হাত ধুয়ে পড়েছে। একটা লোক তার নিজের বউকে নিয়ে কি করছে কি না করছে খাপটি মেরে দেখা যায়। ওই কি ওই? শোনো, তোমাদের শহরের লোকেরাও বড্ড বেশি যেখানে সেখানে প্রেম করে, কিন্তু হ্যাঁ করে করে তো। করে তো মানে কি কি? ভালো ছেলে কিন্তু বলেছি, ভালো ছেলে কিন্তু ভালো। মৌরি মৌরি, কাকা এই রিটায়ারমেন্ট প্ল্যানটা কিন্তু খারাপ না, এটা মন্দ না বুঝলে। এই ধরো তুমি মাসে মাসে কিছু টাকা যদি এর মধ্যে জমাতে পারো না, পরের দিকে গিয়ে এটা অনেক বেড়ে যাবে বুঝলে। আমি বলি কি যে তুমি তাড়াতাড়ি এটা একটা কিছু ব্যবস্থা করো বুঝলে।
খবরদার প্রফুল্ল, ওর কথা শুনিনি। আমাদের অত অত টাকা নেই বাছা যে মাসে মাসে বাড়তি খরচা করবো। মা, আরে ওর টাকা খরচার কথা বলেনি, ও তো টাকা জমানোর কথা বলছে। তুমি না বুঝে ছেলেটাকে দোষ দিচ্ছ। ও বাবা গো, গেল গো হাতটা। ও বাবা, ডেনাটা কিরম ধরে গেল গো, আর তো পাচ্ছি না। ঠাম্মা, ও ঠাম্মা, কি হয়েছে? হ্যাঁ নিখিল, বলছিলাম যে তুমি যে কথাটা বলছো সেটা করতে গেলে তো ওই প্রতিনিয়ত ওই কাগজপত্র সব ঘেটে ঘুটে দেখতে হবে, মানে ওটার পিছনে সময় দিতে হবে। আমার দ্বারা তো ওসব হবে না গো। ও বাবা গো, আর তো পাচ্ছি না। ওহ, হাতটা ব্যথা করছে। হচ্ছে রে বাবা, হচ্ছে তো। ঠাম্মা করছে, দেখ ঠাম্মা ব্যথা কিরম করছে। কি হয়েছে ঠাম্মা? ও ঠাম্মা, বাপের ব্যথা। হ্যাঁ, মার তো এটা লেগেই রয়েছে। আর বৌমা যখন ছিল তখন তাও একটু বিশ্রাম পেত, এখন তো আর সেটা হয় না। তবু আমি মাঝে মধ্যে মাকে একটু সাহায্য করি। কি আর বলবো বলো, সবই আমার কপালে তো। হচ্ছে ঠাকুমা করছে, দেখো না ঠাকুমা কি কষ্ট পাচ্ছে। ওরে হাতটা ওদের আমার ধরেই গেল রে, আর তো নড়াতে পারছি না। তুমি একটু আস্তে আস্তে করো মা, এই যে বাবা, ও বাবা গো। আস্তে আস্তে করো। ঠাম্মা, খুন্তিটা আমাকে দিন, আমি করে দিচ্ছি। তুমি করবে? হ্যাঁ ঠাম্মা, আমি। কেন বলি, এই তরকারি নাড়া বাবা গো, সেটা তো তোমার ওই কাজের ফর্দর মধ্যে ছিল না। আহা, ফর্দর কথা রাখুন না। এই দেখুন, আমি তো দেখতে পাচ্ছি আপনার হাতে কষ্ট হচ্ছে, দিন আমাকে দিন। থাক থাক থাক, আর তোমাকে অত আমাকে দয়া দেখাতে হবে না। না না, দয়া কেন বলছেন? ধরে নিন, আবদার করছি। বাবা, আমার তো একটু খিদে পেয়েছে। হয়তো করছে। ওই দেখুন, গঙ্গারও খিদে পেয়ে গেছে, সবার খিদে পেয়ে গেছে। আপনার হাতে কষ্ট হচ্ছে, দিয়ে দিন আমাকে, দিন, আমি পারবো। পারবে না? ধরো, এসো এখানে বসো। আস্তে আস্তে। গেল গো হাতটা। ও দেখো বাপু, আবার পুড়িয়ে ঝুড়িয়ে রেখো না, তাহলে কেউ বাচ্চাগুলো মুখে দিতে পারবে না। না দেখুন, আজকে আমাদের কপালে কি আছে কে জানে, ভাগ্যে কি খাবার জুটবে কে জানে বাবা। দেখি আবার ওদিকটা। তুমি না? কোনো কথা বলতে হবে না, দাঁড়াও। এদিকে এসো। এই, আগে তোমাকে বার্থডে তো উইশ করতে দাও। শুভ জন্মদিন মৌরি। জানো, এই হ্যাপি বার্থডে থেকে শুভ জন্মদিনটাই শুনতে বেশি ভালো লাগে। তাই জন্য তো বললাম। কোথায়